পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত পর্যটন নগরী কক্সবাজার। এই নগরীর আকাশে বাতাসে টাকা ওড়ে। এখানে দেশ বিদেশের সচ্ছল মানুষেরা রসনাবিলাস সহ নানা রকম বিলাসে মাতেন। অথচ এই নগরীর সমুদ্র সৈকতের খুব কাছেই কবিতা চত্বরের ঝাউবনে মানবেতর জীবন যাপন করছেন অসংখ্য ছিন্নমূল মানুষ। বহুত বছর তারা কষ্ট করি না ভাত খাদ্য দুধ দাঙ্গা করে আর কষ্ট করে আর দোয়া ওরে তার হাত বেশি না ভাত খাদ্য। কবিতা চত্বর এলাকায় সাগরপাড়ের বাসিন্দা মঞ্জুরা বেগম বলেন, থাকার মতো জায়গা জমি নেই বলে সাগরপাড়ের ঝাউবনে ঝুপড়ি ঘরে থাকেন তারা। সাগরের ভাঙন দেখে ভয় হচ্ছে তাদের, কখন না জানি ঝুপড়ি ঘরটাও জোয়ারের পানিতে তলিয়ে যায়। বেশ কষ্ট না ফুট গরগান বাতাস ভাঙি দে গঠুনি লাগানো হয় গরগান ঠিক করে নেওয়া হয়। বৃষ্টি হলে বাড়িতে বৃষ্টি হলে গর ডুবি যাবে, গর মাঝে তো পানি গলবি। মানুষ হাই হ্যাঁ হাই ফুটি সব নাই বছরে কুরবান আইলে খাইলে পাইলে পাইলে খাইলাম নেই না পাইলে নাই। টানা বৃষ্টিপাত, পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের তীব্রতা বেড়েছে। কূলে আছড়ে পড়া ঢেউ সজোরে আঘাত করছে জিও ব্যাগে। এসব জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রের পানি ঝাউ বাগানে গিয়ে পড়ছে। ফলে মাটি নরম হয়ে একে একে নুয়ে পড়ে ভেঙে যাচ্ছে ঝাউ গাছগুলো। আর এতে মাথা গোজার ঠাঁই হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাউ বাগানে থাকা অসহায় মানুষেরা। সবার জন্য ঈদুল আজহা বা কোরবানির ঈদ এলেও ঈদের কোনো আমেজ নেই এসব মানুষের জীবনে। কেমন লাগবো আসল লাগে আমাদের তহবিল না একটু আলন নাই। আজ টাকা চাইতো আমি করতে পারতাম, টাকা নাই জন্য আমি কোরবানি করি না হরি এই লোকজন হাতে দিলে খাই না হয় পরি থাকি। মানে কিছু ফাইম ভালো হয় আশা করি তারা বই থেকে যদি তারা যদি অনেক মিক্কা তুলে দিলে সাহায্য করি পারে গুড়া গরি গন্ধারে কান আল্লাহর হাতে সব পাইব। আর কুরবানি করছিলাম না আর আব্বা তাইতে আর আব্বা মারা তাইরে আর কুরবানি করি নাও পারি। কুরবানি তো দূরের কথা, তারা শেষ কবে গরুর মাংস খেয়েছেন তাদের তা জানা নেই। না সরকার, না এনজিও, না সাংবাদিক, কেউ নেই তাদের পাশে। কারো দেখা পান না তারা। কবিতা চত্বরের অনেক নারী তাদের কষ্টের জীবনের সেসব কথাগুলো আজ জানালো বাংলাদেশ প্রতিদিনকে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।